ন্যান্সি কোরিয়া আসার উদ্দেশ্যে রওনা হয়। খুব ভোরেই কোরিয়ার মাটিতে পা ফেলে তারা। ভোর হওয়ায় রাস্তায় তেমন গাড়ি ছিল না। ভি ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে। প্লিজ ভি, আমার এখনো বিয়ে হয়নি, আমাকে এত তাড়াতাড়ি মেরে ফেলিস না। গাড়ি চালিয়ে যদি হার্ট অ্যাটাক না আসে তাহলে আবার কিসের মজা? তোর সাথে গাড়িতে ওঠাই আমার ভুল হয়েছে। আমি আর কোনোদিনও তোর সাথে গাড়িতে উঠবো না। 1 মিনিট ভি, তোর সামনে দেখ। ওহ শিট! সামনে থাকা গাড়িটি কোনো রকম ভাবে ব্রেক কষে পাশে থাকা গাছটির সাথে ধাক্কা খেলো। ভি ও ন্যান্সি নিজেদের গাড়ি থেকে নেমে জাংকুকের গাড়ির দিকে এগিয়ে গেল। ভি, লোকটাকে তো দেখে মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, এখন কি করব? স্টুপিড, আমাকে সাহায্য কর, হসপিটালে নিয়ে যেতে হবে ওনাকে। ভি যেই না জংকুককে নিজের দিকে ঘোরালো তখনই জংকুকের মুখ দেখে থমকে গেল সে। ভি মূর্তির মতো দাঁড়িয়ে ছিল বলে ন্যান্সি তাকে ডাক দেয়, কিন্তু সে এমনভাবেই ছেলেটার দিকে তাকিয়েছিল যেন সে ছেলেটাকে চেনে। হঠাৎ ভি মাথা ধরে পড়ে যাওয়ায় ন্যান্সি তার কাছে আসে। ভি ভি, কি হয়েছে তোর? ভি না না, অজ্ঞান হোস না। ভি, আমি এখন কি করব? তারপর ন্যান্সি রাস্তার লোকদের ডেকে তাদেরকে হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পর ভি মিটমিট করে চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। ভি ভি, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমাকে হসপিটালে আনার কোনো প্রয়োজনই ছিল না, একটু মাথায় তো। হ্যাঁ, আর সেই কারণেই তো তুই অজ্ঞান হয়ে গিয়েছিলিস। তুই এতটা কেয়ারলেস কিভাবে হতে পারিস? হয়েছে, ওই ছেলেটার খবর কি এবার সেটা বল। ডক্টর বলেছে মাথায় সামান্য চোট পাওয়াই অজ্ঞান হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা। ওদের কথার মাঝেই ভির কাছে একটা কল আসলো। হোয়াট? আমি এক্ষুনি আসছি। কোথায় যাবি? কোম্পানিতে, প্রয়োজন আছে একটু। তারপর ভি তাড়াতাড়ি কোম্পানিতে চলে গেল, আর ন্যান্সি জাংকুকের জ্ঞান ফেরার অপেক্ষায় বসে রইল। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসলো। আপনি কে? আমি এখানেই বা কেন? সকালে যে গাড়িটির সাথে আপনার ধাক্কা লেগেছিল সেই গাড়িটি আসলে আমাদের, ক্ষমা করে দিয়েন আমাদের। এখন কটা বাজে? হ্যাঁ, 10টা বাজে। সময় শুনে জাংকুক দেরি না করেই বেরিয়ে পড়ল। এটা কি হলো? আজকে কোরিয়ার নামকরা বিজনেসম্যানের সাথে আমার মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু তাদের তো কোনো খবর নেই। 10টা বাজতে চলল, অথচ মিস্টার জিওনের কোনো খোঁজই নেই। তিনি নিজেকে কি মনে করেন, সফল বিজনেসম্যান বলে কি যা ইচ্ছা তাই করবেন? ম্যাম, সত্যি বলছি, উনি কখনোই দেরি করেন না। তাহলে এখন কেন করছে? হতে পারে উনি এশিয়ার টপ বিজনেসম্যান, কিন্তু তাই বলে নিজের কাজের প্রতি অবহেলা আমি সহ্য করব না। ওনাকে জানিয়ে দেবেন আমি মিটিংটা ক্যান্সেল করেছি। এটা বলেই তে হন হন করে বের হয়ে গেল। তে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল, আর ঠিক তার কিছুক্ষণ পরেই জংকুক কিম এন্টারপ্রাইজের সামনে গাড়ি থামালো। জংকুক তার মাথার ব্যান্ডেজ নিয়ে মিটিং রুমে চলে গেল। আরে মিস্টার জিওন, আপনার কি হয়েছে? তেমন কিছুই না, ওই সামান্য একটা অ্যাক্সিডেন্ট আর কি। দেরি করার জন্য দুঃখিত। মিস কিম কোথায়? আসলে মিস্টার জিওন, তিনি চলে গেছেন। জংকুক তেমন কোনো রিয়্যাক্ট করলো না, সে যথেষ্ট দেরি করেছে। মিস কিম তো আর তার অ্যাক্সিডেন্টের বিষয়ে জানতেন না, সে চলে যাবে এটাই স্বাভাবিক। ঠিক আছে, আমি তাহলে অন্যদিন মিটিং রাখার ব্যবস্থা করছি। আসলে স্যার, সেটা আর হবে না। কেন? মিস কিম বলেছেন কিম এন্টারপ্রাইজের ভবিষ্যতে কখনোই আর জিওন এন্টারপ্রাইজের সাথে কাজ করবে না। জংকুক কখনোই এর আগে এতটা অপমান বোধ করেনি। সেই জায়গায় বিজনেস ওয়ার্ল্ডে নতুন একজন মেয়ে তাকে অপমান করেছে, এটা ভাবতেও জংকুকের লজ্জা লাগছে। যদিও সে বিজনেস ওয়ার্ল্ডের পুরাতন নয়, তবে এতে কি যায় আসে। জংকুকও প্রচুর রাগে সেখান থেকে নিজের অফিসে রওনা দিল। জংকুকের রাগী মুখ দেখে তার অফিসের সবাই ভয় কাঁপছে। তারা এমনিতেই তাকে প্রচন্ড ভয় পায়, তার উপর জংকুক আজকে প্রচন্ড রেগে আছে। এই মিস কিমকে তো আমি দেখেই ছাড়বো, আমার অপমানের বদলা আমি নেবই। স্যার, আপনাকে মিডিয়ার লোকেরা প্রেস কনফারেন্সে আসার জন্য রিকোয়েস্ট করেছে। তারা জানতে চায় আপনি কেন রিজেক্ট হলেন। তো মিডিয়ার লোকদের বলো আমি আসছি। এইবার তুমি দেখবে মিস কিম, ইটের জবাব আমি কিভাবে পাটকেল দিয়ে দিই। তুমি আমাকে অপমান করেছিলে না, এইবার আমি পুরো মিডিয়ার সামনে তোমাকে অপমান করব, তখন তুমি বুঝবে অপমানের মজা কেমন লাগে। সো মিস্টার জিওন জংকুক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আজকের কনফারেন্স কিসের জন্য তা নিশ্চয়ই আপনার অজানা নয়। হ্যাঁ, আমি জানি। তাহলে মিস্টার জংকুক, আমরা কি জানতে পারি আপনি কেন রিজেক্ট হলেন?
খুবই সিম্পল। এখানে দুটো কারণই হতে পারে। প্রথম কারণ, হয়তো উনি ওনার এক্সকে প্রপোজ করেছিলেন কিন্তু সে সেটা রিজেক্ট করেছে, তাই উনি সিদ্ধান্ত নিয়েছিলেন উনি সব প্রপোজালই অ্যাকসেপ্ট করবেন না, সেটা হোক না বিজনেস প্রপোজাল। আর দ্বিতীয় দ্বিতীয় কারণটা হলাম আমি। আমার রাস্তায় একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তাই আমার মিটিংয়ে আসতে কিছুটা লেট হয়ে গিয়েছিল। তিনি আমার থেকে কোনো ইমেল না পাওয়াই আগে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছেন। মানে মানে ওনার এক্সকে উনি যেদিন প্রপোজ করতে গিয়েছিলেন সেদিন হয়তোবা ওনার দেরি হয়ে গিয়েছিল, তাই তার এক্স তাকে রিজেক্ট করেছে। তাই সে মনস্থির করেছে বাকিদেরও সে রিজেক্টই করবে যদি সে দেরি করে আসে। ধন্যবাদ। ও ও অনেক সুন্দর, অনেক সুন্দর। থ্যাঙ্কস স্যার, আপনি এখন আসতে পারেন। ভি অফিসে বসে কাজ করছিল, তখনই তার কাছে ন্যান্সির কল আসলো। ভি, তুই কি করছিস? ন্যান্সি, আমি তোকে বলেছি না আমার কাজের সময় আমাকে একদম ডিস্টার্ব করবি না। আরে তুই কি জানিস কি হয়েছে? ফোনটা হাতে নিয়ে লাইভটা দেখ আগে। আমি কাজের সময় লাইভ দেখবো কেন? উফ ভি, বেশি কথা বলিস না, যেটা বলছিস সেটা কর। তারপর ভি কল কেটে লাইভে প্রবেশ করলো আর জংকুককে দেখে অবাক হয়ে গেল। কি, ইনি জংকুক যাকে আমি হেল্প করেছিলাম? ওহ নো, আমি তো তার সাথে কাজ করব না বলে দিলাম। এটা আমার করা একদমই ঠিক হয়নি। ভীর আফসোস তখন কেটে গেল যখন জংকুক তার নামে উল্টোপাল্টা অতীতের কাহিনী বানিয়ে বলছিল। তবে ভিকে জংকুকের কথা কিছুটা হলেও প্রভাবিত করেছিল। তার মনে হচ্ছিল তার চোখের সামনে কিছু ভেসে আসছে, তবে সবকিছু আবছা আবছা। ভি এসব বাদ দিল এবং তার মাথায় রাগ চেপে বসলো। মানছি আমার দোষ ছিল, তাই বলে উনি আমাকে নিয়ে মিডিয়ার সামনে এইভাবে অপমান করবে? কিভাবে করতে পারলেন উনি এটা? আমি আপনাকে দেখে নেব মিস্টার জিওন, আপনাকে তো একটা শিক্ষা দেওয়াই চাই। সন্ধ্যাবেলায় জংকুক নিজের কার নিয়ে বাড়ি ফিরছিল। সাধারণত সে বডিগার্ড নিয়ে চলাফেরা করে না, একাকিত্বই ভালো লাগে তার। শুনশান নিরিবিলি রাস্তার মাঝে তের কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল জংকুক, কিন্তু হঠাৎই রাস্তার মাঝখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত ব্রেক কষল। কে ওখানে? মরার ইচ্ছা থাকলে দূরে গিয়ে মরুন না, আমার গাড়ির সামনে কেন এসেছেন? লোকটি জাংকুকের কথার কোনো জবাব দিল না। কাঁপছে দেখে জাংকুক বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে লোকটির কাছে গেল। আপনার কি কানে সমস্যা? আমি কি বলছি রাস্তা থেকে সরে দাঁড়ান, তা না হলে এর ফল ভালো হবে না। লোকটি জাংকুকের দিকে মুখ ঘুরিয়ে একটা হাসি দিল। জাংকুক এতে ভুরু কুঁচকে তাকালো। ভালো তো আপনার হবে না মিস্টার জংকুক। জংকুক কোনো রিয়্যাক্ট করার আগেই সেই জায়গায় কেউ গ্যাস ছড়িয়ে দিল। সে কিছু বোঝার আগেই সে জ্ঞান হারিয়ে ফেলল। তবে সে বুঝে গিয়েছিল এটা তাকে ফাঁসানোর ষড়যন্ত্র ছিল। আমি চোখ খুলে চারিপাশেই অন্ধকার দেখলাম। হাত পা নাড়ানোর চেষ্টা করতেই বুঝলাম আমার হাত পা শক্ত করে কিছুর সাথে বাঁধা হয়েছে। আমি এতটাও বোকা নই যে বুঝবো না এটা কে করেছে। আমি 100% শিওর এটা ওই মিস কিমেরই কাজ। বিরক্ত নিয়ে জংকুক বসে আছে তের জন্য হঠাৎ আমার অপেক্ষার অবসান ঘটিয়ে রুমে প্রবেশ করলো। অবশেষে জংকুকের অপেক্ষার অবসান ঘটিয়ে রুমে প্রবেশ করলো ভি। অনেকক্ষণ পর লাল আলো চোখে পড়ায় চোখটা বন্ধ করে নিল জংকুক, কিন্তু যখন চোখ খুলল তখন বুঝলো সে যেটা ভেবেছিল সেটাই সত্যি। মিস কিম কালো টাইট জিন্স, কালো লেদারের জ্যাকেট এবং ঠোঁটে গাঢ় লিপস্টিক, পায়ে উঁচু হিল, চুলগুলো ছুটি করা, মুখে একটা মাস্ক, একদম পারফেক্ট কিলার লুক। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম পরিত্যক্ত একটা বিল্ডিং মনে হচ্ছে, পারফেক্ট কিডন্যাপিং প্লেস। নীরবতা ভেঙে জংকুক বলল, মিস কিমের সাহসের প্রশংসা করছি, তবে এটা রং মুড ছিল, আপনার ভয় পাওয়া উচিত। আমার কথা শুনে সে বাঁকা হাসলো, আমার কানের কাছে আসলো। তখন আমি তাকে আরো ভালো করে লক্ষ্য করলাম। এই ঠোঁট, এই চোখ আমার কাছে তো খুবই পরিচিত। ওই ঠোঁটের হাসি, ওই মায়াবী চোখগুলো প্রতি রাতে আমাকে তাড়া করে বেড়ায়। আমি কিভাবে ভুলতে পারি এগুলোকে?